হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে দেশি মশলায় দেশি স্বাদের চিকেন বার্গার এবং বার্গারের সসটাও ঘরে তৈরি। আপনি যদি বাসায় এই বার্গারটি একবার বানান, বাচ্চারা বাসায় বারবার খেতে চাইবে। এই বার্গারটি খেতে কিন্তু খুবই মজার। চলুন তাহলে দেখি কিভাবে তৈরি করি। প্রথমে বার্গারের ভিতরে পুরটা রেডি করব। তার জন্য আমি এখানে চিকেনের ব্রেস্টের অংশ ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন দিব হাফ চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা, 1 চামচ সয়া সস, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1.5 চামচ টক দই। সবগুলো উপকরণ এখন ভালো করে মেখে নিব। আমার বার্গারের মধ্যে চিকেনের পেটিচ্ছে এভাবে ছোটো ছোটো টুকরো করে চিকেন ভেজে খেতে বেশি ভালো লাগে। চুলায় একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব মাখানো চিকেনটুকু। চিকেনটাকে এখন ভালো করে ভেজে নিব। চিকেনগুলো যখন 50% সিদ্ধ হয়ে তেল ছেড়ে দিবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব কুচানো পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। দিয়ে দিব 2 চামচ টমেটো সস। দিয়ে দিব স্বাদ ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি, 2টা কাঁচামরিচ কুচি, আর দিব কর্নফ্লাওয়ার গোলানো পানি। সব শেষে দিয়ে দিব ধনেপাতা কুচি। আমার কাছে এভাবে পুরটা রেডি করতে সহজ লাগে, সব একসাথে রেডি করে নেওয়া যায়, আলাদা করে আর কাঁচা টমেটো, পেঁয়াজ, শসা এসব দেওয়া লাগে না। এবার চলে যাব বার্গারের সসটা রেডি করতে। তার জন্য প্রথমে একটা ডিম পানিতে বয়েল করে নিয়েছি। তারপর দিব 2 চামচ গুঁড়ো দুধ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো, 1.5 চামচ টক দই, 2 চামচ মধু, 2টো রসুন, 2টা কাঁচামরিচ কুচি, 3 চামচ টমেটো সস, ধনেপাতা কুচি। সবগুলো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই সসটা রেডি হয়ে যাবে। এখন বার্গারের বানটা এপিট ওপিট করে ছেঁকে নিব। এখন দিয়ে দিব বার্গারের সসটা, তারপর দিব পুরটা। রেডি আমার ঘরোয়া উপকরণ দিয়ে সহজভাবে সেরা স্বাদের চিকেন বার্গার। বাসায় একবার হলেও তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিবেন।